আচ্ছা, কি অবস্থা? তো আমরা ৩ নাম্বার ক্লাসে চলে আসছি। এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি 9.1 টা শেষ করে ফেলবো। ঠিক আছে? দেন 9.2 বাকি থাকবে। তাহলে ৯ নাম্বার আমরা এর আগের ক্লাসে ৮ নাম্বার পর্যন্ত ম্যাথ করছিলাম। আজকে আমরা ৯ নাম্বার থেকে শুরু করতেছি। দেখো কি বলছে? ৯ আমাকে বলা হইছে যে লেফট হ্যান্ড সাইড, দেখো কি বলছে, লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে? লেফট হ্যান্ড সাইডে বলছে cos A, তার নিচে 1 মাইনাস tan A প্লাস sin A, এর নিচে কত? 1 মাইনাস cot A। তাই তো? এই অবস্থায় তো আছে। এখান থেকে প্রুফ করতে হবে sin A প্লাস cos A। তার মানে ইন দি এন্ড সবকিছু কিন্তু sin cos A নিয়ে যাওয়া হইছে। তো আমরা এখানে সেম কাজটাই করব। নিচে যে tan এবং cot আছে এটারে sin cos A নিয়ে যাব। বুঝলাম কিভাবে? যেহেতু প্রমাণে sin cos A নিয়ে গেছে। তাহলে দেখি, উপরে থাকে cos A, নিচে 1 মাইনাস tan রে বলা যায় sin A বাই cos A বলা যায়। সেম ওয়েতে এখানে sin A থাকলো, নিচে 1 মাইনাস cot রে আমরা বলতে পারি cos A বাই sin A। ঠিক আছে? ওকে। এখন দেখো, উপরে cos A থাকলো, উপরে cos A থাকলো, নিচে দেখো লসাগু করা যায়, লসাগু করলে আসবে cos A। তাহলে cos A ইন্টু 1 কত? cos A মাইনাস sin A প্লাস, দেখো উপরে sin A থাকে, নিচে দেখো লসাগু কত? sin A, sin A ইন্টু 1 কত? sin A মাইনাস cos A। ক্লিয়ার? ধরতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, এখন নিচের এই পার্টটা উপরে গেলে উল্টাবে। দেখো উপরে অলরেডি cos A আছে, নিচে থেকে এটা গেলে উল্টাবে, অর্থাৎ cos A চলে যাবে উপরে, cos A চলে যাবে উপরে, নিচে আসবে হলো cos A মাইনাস sin A প্লাস প্লাস, দেখো এখানেও সেম, উপরে আছে sin A, নিচে যে ভগ্নাংশটা আছে উপরে গেলে উল্টাবে, অর্থাৎ sin A যাবে উপরে, নিচে আসবে sin A মাইনাস cos A। তাই তো? ওকে। এখন দেখো উপরে cos A গুণ করলে কত আসবে? cos A স্কয়ারে, cos A স্কয়ার A, তার নিচে আসবে cos A মাইনাস sin A, cos A মাইনাস sin A। ঠিক আছে? আর এখানে দেখো sin A ইন্টু sin A কত আসবে? sin স্কয়ার A, নিচে sin A মাইনাস cos A। একটু নোটিস করো, প্রথমটার নিচে অর্থাৎ হরে cos A মাইনাস sin A, পরেরটা sin A মাইনাস cos A, সেম জিনিসই আছে, শুধু এখানে চিহ্নটা বিপরীত। তো আমরা একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে এটা আসবে cos A মাইনাস sin A, যেন ম্যাচ করাইতে পারি। এখন আমরা এই মাইনাসে আর প্লাসে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস বানিয়ে দিব। তাহলে থাকবে হলো cos A স্কয়ার A, তার নিচে কত? তার নিচে হলো cos A মাইনাস sin A, cos A মাইনাস sin A, প্লাসে মাইনাসে মাইনাস sin স্কয়ার A, তার নিচে cos A মাইনাস sin A। ক্লিয়ার? ধরতে পারছি? এখন দেখো হরে কত আছে? হরে আছে cos A মাইনাস sin A, থাকলো cos A মাইনাস sin A। এখন উপরে দেখো আসবে cos A স্কয়ার মাইনাস sin A স্কয়ার। আমরা প্রমাণের প্রায় শেষের দিকে চলে আসছি। cos A স্কয়ার A মাইনাস sin স্কয়ার A লিখলাম এরকম? হ্যাঁ লিখছি। এখন দেখো উপরে সূত্র যায় না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, যায় কিনা? cos A স্কয়ার a রে তো বলা যায় cos A হোল স্কয়ার, sin A স্কয়ার a রে বলা যায় sin A হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b মানে cos A প্লাস sin A ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos A মাইনাস sin A। তার নিচে কত? তার নিচে হলো cos A মাইনাস sin A, cos A মাইনাস sin A। এখন দেখো cos A মাইনাস sin A কাটা যায়, তাহলে কি থাকে? cos A প্লাস sin A। এটাই তো মনে হয় প্রমাণ করতে বলছে। cos A প্লাস sin A নাকি সাজায় লিখছে দেখি তো? sin A প্লাস cos A লিখছে, তাহলে আমরাও সাজায় লিখি sin A প্লাস cos A।
প্রমাণিত। ধরতে পারছি? ক্লিয়ার? গেল। তাহলে আমাদের 9 নম্বর ম্যাথটা গেল। 10 নম্বর ম্যাথে আসি। বলছে লেফট হ্যান্ড সাইডে দেখো কি বলছে, tan a ইনটু, এই ম্যাথটা বহুত ইজি। tan a, এটা আসলে সর্বোচ্চ ক নাম্বারের জন্য আসতে পারে, tan a ইনটু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a, তাই তো? এখন প্রমাণ করতে বলছে এটা সমান হলো সাইন a। এখন আমরা যে কাজটা করব, tan a থাকবে 1 মাইনাস সাইন স্কয়ার, এটারে বলা যায় হলো কজ স্কয়ারে, বলা যায়? হ্যাঁ অবশ্যই বলা যায়। তার উপর রুট ওভার। এখন কজ স্কয়ারে মানে কি? কজের হোল স্কয়ার, তাই তো? স্কয়ার আর রুট চলে যাবে, থাকবে tan a ইনটু কজ a। প্রমাণে লাস্টে সাইনে আনছে, তো এই জন্য আমরা tan রে সাইন কজে ভেঙে দিব, অর্থাৎ tan এর সূত্র দিব সাইন a বাই কজ a ইনটু কজ a। এখন দেখো কজ a কাটা যায়, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার থাকে হলো সাইন a। ক্লিয়ার? ফাইনালি অ্যান্সার থাকে কত? সাইন a। ধরতে পারছি? গেল। আচ্ছা, এরপরে বলছে সেকে প্লাস tan a নিচে কোসেকে প্লাস কট a সমান প্রমাণ করতে বলছে কোসেকে মাইনাস কট a নিচে সেকে মাইনাস tan a। দেখে মনে হতে পারে ম্যাথটা কঠিন বা কিছু, ম্যাথটা অ্যাকচুয়ালি ইজি। জাস্ট আমাদের ট্রিকটা জানতে হবে যে কিভাবে আমরা কি কাজ করব। দেখো দেয়া আছে হলো সেকে প্লাস tan a, তার নিচে কোসেকে প্লাস কট a, এটা হলো গিভেন। এখন ওরা প্রমাণে কি করছে? ওরা প্রমাণে হলো উপরে কোসেকে মাইনাস কটে নিয়ে আসছে। দেখো আমরা যা আছে এটা আপাতত রাখতেছি। সরি, কোসেক কই থেকে আসলো? আছে হলো সেকে প্লাস tan a, উপরে থাকলো সেকে প্লাস tan a, নিচে কোসেকে প্লাস কটে। ঠিক আছে? আচ্ছা ভাই, ভগ্নাংশটা এত বড় দিতেছেন কেন? রিজন আছে, বুঝো জিনিসটা। আমরা কি করব? প্রথমত প্রমাণে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে উপরে কি আছে? কোসেকে মাইনাস কটে। তো আমরা একটা কাজ করি, আমরা ভগ্নাংশের উপরে কোসেকে মাইনাস কটে নিয়ে যাব, অর্থাৎ নিব, মানে কোসেকে মাইনাস কটে এক্সট্রা করে নিব। এখন এটা তো চাইলেই নেওয়া যায় না, ব্যালেন্সের জন্য নিচেও নিতে হবে। তার মানে নিচেও আমরা লিখব কোসেক এ মাইনাস কটে। উপরে নিচে লিখছি, ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, প্রমাণে নিচে আছে সেকে মাইনাস tan a, আমার কি আছে? নাই। আমি নিয়ে আসবো, আমি নিচে একটা সেকে মাইনাস tan a লিখবো, তাহলে ব্যালেন্সের জন্য আমি উপরেও লিখব সেকে মাইনাস tan a। ক্লিয়ার? করতে পারছি? ওকে, তাহলে এখন আমরা যদি সূত্র দিই, কার কার সূত্র দেখো। উপরে সেকে প্লাস tan a সেকে মাইনাস tan a, সূত্র যায় না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, যায় কিনা? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে সেকে স্কয়ার a মাইনাস tan a স্কয়ারে সূত্র যায়? অবশ্যই যায়। প্রথমটা আর লাস্টেরটা যদি সূত্র যায়, কোসেকে মাইনাস কট a থেকে যাবে, কোসেকে মাইনাস কট a থেকে যাবে। এখন নিচে নোটিস করো, নিচে কোসেকে প্লাস কট a কোসেকে মাইনাস কট a প্লাস b a মাইনাস b, সূত্র যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a, আর এখানে সেকে মাইনাস tan a থেকে যাবে, থাকলো। আচ্ছা, এখন নোটিস করো তো সেকে স্কয়ার মাইনাস tan স্কয়ার, এটার সূত্র কত? 1। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, এটার সূত্র কত? এটাও 1। তাহলে আমরা লিখতে পারি উপরে 1 ইনটু কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে, নিচেও কোসেকে স্কয়ার মাইনাস কটে স্কয়ার, এটা লেখা যায় 1 ইনটু সেকে মাইনাস tan a। তো 1 1 কাটা যাবে, থাকবে হলো কোসেক a মাইনাস কটে সেক a মাইনাস tan a। প্রমাণিত? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, গেল। এরপরে বলছে কোসেকে বাই কোসেকে মাইনাস 1 কোসেকে বাই কোসেকে প্লাস 1, এটা সমান প্রমাণ করতে বলছে 2 সেক স্কয়ারে। ঠিক আছে, তাহলে আমরা আবার লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কোসেকে
তার নিচে কোসেক এ মাইনাস 1, তাই তো? এরপরে কোসেক এ নিচে কোসেক এ প্লাস 1, এরকমই তো আছে, তাই না? আচ্ছা, তো আমরা প্রথমত লসাগু করতে পারি। তো লসাগু যদি করি, নিচে আসবে কত? কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1, তাই তো? কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। এখন দেখো, এই কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1, ঠিক আছে? এটার তুমি কোসেক এ মাইনাস 1 দ্বারা ভাগ করবা, তাহলে কাটা যাবে, থাকবে কোসেক এ প্লাস 1, এটা উপরে গুণ যাবে, অর্থাৎ উপরে যে কোসেক এ আছে তার সাথে গুণ যাবে হলো কোসেক এ প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে কোসেক এ প্লাস 1 দিয়ে কাটলে, মানে ভাগ করলে কাটা যাবে, কোসেক এ মাইনাস 1 গুণ যাবে, তার মানে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। ওকে, গেল। ঠিক আছে, এখন নিচে দেখো সূত্র যাইতেছে এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র হইল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা নিচে সূত্র দিতে পারি, নিচে আপাতত সূত্র দিই আমরা। নিচে সূত্র আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক এ হোল স্কোয়ার অথবা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, উপরে দেখো গুণ যায়, কোসেক এ ইন্টু কোসেক এ হয়ে যাবে কোসেক স্কোয়ার এ, প্লাস কোসেক এ ইন্টু 1 তার মানে কোসেক এ, এরপর কোসেক এ ইন্টু কোসেক এ তার মানে কোসেক স্কোয়ার, কোসেক এ ইন্টু মাইনাস 1 তার মানে মাইনাস কোসেক এ। এখন দেখো কোসেক এ কাটা যায়, তাহলে কোসেক স্কোয়ার থাকবে কি 2 কোসেক স্কোয়ার এ, তাই তো? থাকবে তো। আর নিচে হলো কোসেক স্কোয়ার এ মাইনাস 1। ঠিক আছে, এখন উপরে 2 কোসেক স্কোয়ার এ, তার নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটার সূত্র কি ছিল? কট স্কোয়ার ছিল। এটার সূত্র কি ছিল? কট স্কোয়ার। আমরা পড়ছিলাম না, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, ওইখান থেকেই তো ফর্মুলাটা আসছিল। আচ্ছা, এখন প্রমাণ করতে বলছে 2 সেক স্কোয়ার, প্রায় আমরা শেষের দিকে প্রমাণের। এখন দেখো 2 কিভাবে লেখা যায়, ফার্স্টে একটা কাজ করি, উপরে লিখি 2 কোসেক স্কোয়ারে লেখা যায় 1 বাই সাইন স্কোয়ার, লেখা যায় কিনা দেখো তো? অবশ্যই লেখা যায়, কারণ কোসেক মানে 1 বাই সাইন, স্কোয়ার থাকার কারণে 1 বাই সাইন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, নিচে কট স্কোয়ার, কট মানে কস বাই সাইন, স্কোয়ার করলে আসবে কজ স্কোয়ারে, তার নিচে সাইন স্কোয়ার এ। ওকে, লাস্ট। তাহলে উপরে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার, এটাকে বলা যায় 2 বাই সাইন স্কোয়ার, বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়। নিচে আছে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার, উপরে গেলে উল্টাবে, অর্থাৎ সাইন স্কোয়ার চলে যাবে উপরে, সাইন স্কোয়ারে তার নিচে কজ স্কোয়ারে। তাহলে দেখো সাইন স্কোয়ার কাটা, তাহলে থাকে 2 ইন্টু কজ স্কোয়ার, কিন্তু না 1 বাই কজ স্কোয়ার থাকে। এখন 1 বাই কজ মানে হলো সেক, তার মানে 1 বাই কজ স্কোয়ার মানে কত? সেক স্কোয়ার, তার মানে অ্যান্সার কত? 2 সেক স্কোয়ারে। বুঝা গেছে? শেষ, ম্যাথ শেষ। ক্লিয়ার? নেক্সট 1 বাই 1 প্লাস সাইনে 1 বাই 1 মাইনাস সাইনে, এই টাইপের সিমিলার ম্যাথ দেখবে আরো 3-4টা আছে, আমরা সবগুলো করব। কি বলছে দেখো, 1 বাই 1 প্লাস সাইনে, লেফট হ্যান্ড সাইডটা লিখি আমরা, 1 বাই 1 প্লাস সাইনে প্লাস 1 বাই 1 মাইনাস সাইনে, এটা সমান প্রমাণ করতে বলছে 2 সেক স্কোয়ারে। আমরা যে কাজটা করব দেখো, আমরা প্রথমত যদি লসাগু করি, লসাগুতে নিচে আসবে হলো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, আসলো, আসার পর এখন দেখো নিয়মটা কি, লসাগুরে আমি 1 প্লাস সাইনে অর্থাৎ হর দ্বারা ভাগ করব, ভাগ করার পর 1 প্লাস সাইনে কাটা যাবে, থাকবে 1 মাইনাস সাইনে। এখন এটা উপরে গুণ দাও 1 এর সাথে, তার মানে আসবে 1 মাইনাস সাইনে। সেম ওয়েতে 1 মাইনাস সাইনে দ্বারা ভাগ করো, কাটা যাবে, উপরে যাবে 1 প্লাস সাইনে। এখন এতে করে নোটিস করো সাইনে সাইনে কাটা গেছে, গেল, তাহলে থাকে কি? উপরে থাকে 1 আর 1 2,
নিচে দেখো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ প্লাস বি এ মাইনাস বি আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 স্কয়ার মাইনাস কত সাইন স্কয়ার ঠিক আছে লেখা যায় তাহলে উপরে থাকে 2 1 এর স্কয়ার তো 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি কজ স্কয়ার না 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র কি কজ স্কয়ার পড়ছিলাম না সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা তাহলে 2 বাই কজ স্কয়ার যেটা কি লেখা যাবে 2 ইনটু 1 বাই কজ স্কয়ার হ্যাঁ ভাই লেখা যাবে আর 1 বাই কজ মানে sec স্কয়ার করলে sec স্কয়ার তার মানে 2 sec স্কয়ার এ বুঝাইতে পারছি ক্লিয়ার ওকে এরপরে 1 বাই কোসেকে মাইনাস 1 1 বাই কোসেকে প্লাস 1 সমান প্রমাণ করতে হবে 2 tan স্কয়ারে আমরা আবারও লেফট হ্যান্ড সাইড হিসেবে স্টার্ট করতেছি দেখো 1 বাই কোসেকে মাইনাস 1 1 বাই কোসেকে প্লাস 1 লিখলাম এখন দেখো আমরা লসাগু যদি করি লসাগু করলে আমরা লিখতে পারি কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 ঠিক আছে এখন এইটারে আমি কোসেকে মাইনাস 1 দ্বারা ভাগ করব কোসেকে মাইনাস 1 কাটা উপরে যাবে কোসেকে প্লাস 1 যাই 1 এর সাথে গুণ হবে আর কি তো যা আছে তাই এরপর আমি কোসেকে প্লাস 1 দ্বারা ভাগ করলে কাটা যাবে উপরে থাকবে হলো কোসেকে মাইনাস 1 এখন দেখো 1 কাটা যায় 1 যখন কাটা যাবে উপরে কোসেকে কয়টা থাকবে দুইটা কোসেকে প্লাস কোসেকে তার মানে 2 কোসেকে নিচে কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার মানে কোসেক এ হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার তাহলে আমরা উপরে লিখতে পারতেছি 2 কোসেক এ থাকলো নিচে দেখো কোসেকের হোল স্কয়ার মানে কি কোসেক স্কয়ারে মাইনাস 1 এর স্কয়ার মানে কত 1 তাই তো আচ্ছা তাহলে আমরা বলতে পারি 2 কোসেক এ থাকলো কোসেক স্কয়ারে মাইনাস 1 এটা হলো কট স্কয়ারে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হলো কট স্কয়ার থিটা এখন দেখো 2 কোসেক মানে হলো 1 বাই সাইন নিচে কট স্কয়ার কট মানে কস বাই সাইন তাই তো কট মানে হলো কস বাই সাইন স্কয়ার আছে এই জন্য আসবে কস স্কয়ার বাই সাইন স্কয়ার ঠিক আছে তাহলে উপরে দেখো 2 ইনটু 1 বাই সাইনে বলা যায় 2 বাই সাইনে ওকে আর এই কজ স্কয়ার বাই সাইন স্কয়ার উপরে গেলে উল্টাবে অর্থাৎ আমরা লিখব সাইন স্কয়ার এ তার নিচে কজ স্কয়ার এ ক্লিয়ার ঠিক আছে কোথাও কি ঝামেলা লাগতেছে মনে তো হয় না না ঠিকই তো আছে কোসেক স্কয়ার মাইনাস 1 সমান হলো কট স্কয়ার উপরে হলো এতে কোথাও একটা ভুল হয়েছে এই তো ভুল হয়েছে এখানে তো মাইনাস ছিল আমি প্লাস ধরে ম্যাথ করতেছি এখানে মাইনাস ছিল আমি প্লাস ধরে ম্যাথ করতেছি এই তো এখানে মাইনাস ছিল তো এখানে কোসেকে মাইনাস 1 এটার সামনে ব্র্যাকেট আসবে কোসেকে মাইনাস 1 তার সামনে ব্র্যাকেট আসবে ব্র্যাকেট আসার কারণ সামনে মাইনাস আছে তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে এটা অ্যাকচুয়ালি হবে কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ মাইনাসে মাইনাসে প্লাস 1 তার নিচে কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 সূত্র যাবে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এখানে কোসেকে কাটা যাবে উপরে শুধুমাত্র 2 থাকবে উপরে শুধুমাত্র 2 থাকবে উপরে শুধুমাত্র 2 থাকবে ওকে ওকে উপরে শুধুমাত্র 2 থাকলো তাহলে আচ্ছা তাহলে কট স্কয়ারের ভাঙার দরকার নেই প্রমাণ প্রায় মিলাই ফেলছি আমরা আচ্ছা এবার ঠিক আছে ভাগ্য ভালো চোখে পড়ছে আচ্ছা 2 বাই কট স্কয়ার তাই তো 2 বাই কট স্কয়ার এদিকে
2/cot², এটা লেখা যায় 2 × 1/cot²a। তাহলে 1/cot², 1/cot মানে তো tan, তার মানে 1/cot² কত আসবে? tan² আসবে। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হলো 2 tan²। প্রমাণ যেটা করতে বলছিল হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম খুঁটিনাটি ভুল করো না আমার মতো, ঠিক আছে? গেল, শেষ। আচ্ছা, সিমিলার ম্যাথ আবার বলছে কি, আমাদের এই চ্যাপ্টার আছে কত পর্যন্ত? মনে হয় 24 পর্যন্ত, 24-25 এরকম। এটা তো অন্য চ্যাপ্টারের ম্যাথ, এটা তো 9.2 এর ম্যাথ। এই চ্যাপ্টারে আছে হলো 25 পর্যন্ত, রাইট? আই রে। আচ্ছা, আমরা আমাদের ম্যাথে ফেরত যাই। কই গেল ম্যাথ? এই তো, এটা আমরা শেষ করলাম 14 নাম্বার। এখন আসো 15। কি বলছে? sin a বাই 1 - cos a, 1 - cos a বাই sin a সমান প্রমাণ করতে হবে 2 cosec a। সেম প্যাটার্নের ম্যাথ, মাত্র যেটা করছি, লসাগু করলেই দেখবা যে ম্যাথ মিলে যেতেছে। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে? sin a তার নিচে 1 - cos a প্লাস 1 - cos a তার নিচে sin a বলছে। হ্যাঁ ভাই বলছে। এখন দেখো আমরা যদি লসাগু করি, লসাগু আসবে কত? লসাগু আসবে হলো 1 - cos a ইন্টু sin a, এরকমই তো, তাই না? আচ্ছা, তাহলে এইটার আমি 1 - cos a দ্বারা ভাগ করব, সাইন থাকবে, সাইন এখানে গুণ যাবে, তাহলে সাইন ইন্টু সাইন হয়ে যাবে সাইন স্কয়ার a, সাইন ইন্টু সাইন হয়ে যাবে কত? সাইন স্কয়ারে হইল। এখন সাইনে দ্বারা ভাগ করলে সাইনে কাটা যাবে, তাহলে এই 1 - cos a উপরে গুণ যাবে, অলরেডি 1 - cos a আছে, আরেকটা গুণ গেলে হয়ে যাবে হোল স্কয়ার। বুঝাইতে পারছি? ওকে, এখন দেখো, এখন নোটিস করো, সাইন স্কয়ার এ থাকলো, বুঝো, সাইন স্কয়ার এ থাকলো প্লাস 1 - cos a হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র, সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে cos এর হোল স্কয়ার কত? cos স্কয়ারে। আচ্ছা, এবং নিচে 1 - cos a ইন্টু সাইন এ, নিচে ভাই গুণ করবেন না? করবো না, একটু পরে দেখি কোনো কিছু কাটাকাটি যদি যায়। এখন উপরে একটু তাকাও, সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে, তাই না? সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে কিছু লেখা যায়? যায় তো, 1 লেখা যায়। আচ্ছা, আবার এখানে যে 1 স্কয়ার আছে সেটা আবার 1 হবে, একের স্কয়ার করলে 1, বুঝো? এই 1 স্কয়ার থেকে 1 লিখছি, সাইন স্কয়ার cos স্কয়ার থেকে আবার 1 লিখছি, মাইনাস 2 ইন্টু cos a, 2 ইন্টু 1 ইন্টু cos a, তার মানে 2 cos a, নিচে 1 - cos a ইন্টু সাইন a। আচ্ছা, এদিকে 1 আর 1 কত? 2, মাইনাস 2 cos a, নিচে 1 - cos a ইন্টু সাইন a। এখন দেখো আমাদের উপরে 2 কমন যায়, যায় কিনা? 2 কমন যায়, 2 কমন গেলে বলতে পারি 1 - cos a। আচ্ছা, আর নিচে দেখো 1 - cos a, আরে নিচে হলো 1 - cos a ইন্টু সাইন a। তাহলে দেখো 1 - cos a, 1 - cos a কাটা, তাহলে আসবে উপরে 2 নিচে সাইন a, তাহলে 2 থাকলো, আর এই নিচের যে সাইনে আছে এটার এইভাবে লেখা যায় 1/sin a। 1/sin রে আমরা বলতে পারি কোসেক, তার মানে 2 কোসেক a, প্রমাণিত। বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে 15 নাম্বারটা আমাদের শেষ, আমরা এরপরে 16তে আসি। পরিচিত লাগতেছে? উদাহরণে কি করাইছি? এটা উদাহরণ তো আমার এদিকে নাই, আমার লাগতেছে আমি এটা করাইছি। যাই হোক, যদি করায়া থাকি, করাইছি, আবার করাই দিই। যদি মনে হয় করাইছি, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি আমি লেকচার 2 তে এটা করাইছি কিনা। যদি করাই তাহলে স্কিপ করে চলে যাও, সমস্যা নেই। আচ্ছা, দেখি লেফট হ্যান্ড সাইড কি বলছে? tan a তার নিচে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 তার নিচে tan a, এটা সমান প্রমাণ করতে হবে 0, তাই তো? তো আমরা ফার্স্টে দেখি লসাগু করা যায়। তো লসাগু কত হবে? লসাগু আসবে হলো sec a প্লাস 1
sec a plus 1 ইন্টু tan a, sec a plus 1 ইন্টু কত tan a। আচ্ছা, তাহলে দেখো sec a plus 1 দ্বারা ভাগ করবা, tan a থাকবে যেটা উপরে গুণ যাবে, অর্থাৎ tan a ইন্টু tan a মানে tan স্কোয়ারে, মাইনাস tan a দ্বারা ভাগ করলে tan a কাটা, উপরে গুণ যাবে sec a plus 1। তো উপরে অলরেডি আছে হলো sec a minus 1, এটার সাথে গুণ যাবে হলো sec a plus 1। ওকে, এখন দেখো tan স্কোয়ার a থাকলো, tan স্কোয়ার a থাকলো মাইনাস, উপরে দেখো sec a minus 1 sec a plus 1 a plus b a minus b, সূত্র যাবে, একটা ব্র্যাকেট দিবা যেহেতু মাইনাস আছে, a plus b a minus b, a স্কোয়ার মানে sec a স্কোয়ার a মাইনাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। তো 1 এর স্কোয়ার তো 1ই থাকবে, তাই না? 1ই থাকবে। আচ্ছা, নিচে দেখো sec a plus 1, sec a plus 1 ইন্টু কত tan a। আচ্ছা, এখন দেখি tan স্কয়ার a মাইনাস sec a স্কয়ার মাইনাস 1, এটার সূত্র কি ছিল? এটার সূত্র তো ছিল tan স্কয়ার a, ছিল কিনা? অবভিয়াসলি ছিল। sec a স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, sec a স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, sec a স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার। নিচে থাকে হলো sec a প্লাস 1 ইন্টু tan a। এখন উপরে tan স্কয়ার মাইনাস tan স্কয়ার হয়ে যাবে 0, 0 বাই হলো sec a প্লাস 1 ইন্টু tan a। তো 0 বাই সামথিং ইন দি এন্ড হয়ে যাবে কত? 0। প্রমাণিত। আমার লাগতেছে আমি এটা করাইছি। ঠিক আছে, 16 গেল। এরপরে যাক, আমরা এখন ডিফারেন্ট ম্যাথে আসছি, 17 নাম্বার। এটা পড়ি আমরা, আমি একটু পানি ভরে নিয়ে আসি। ম্যাথ পড়ো তো তোমরা, এটা কি বলছে? ওকে, সো আমরা এই ম্যাথে যাই, আমি পানি ভরে নিয়ে আসছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার সমান প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান হলো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, তাই তো? এখন প্রমাণে নোটিস করো রাইট হ্যান্ড সাইডে sin থিটাতে চলে গেছে। তো আমরা যে কাজটা করব, আমরা tan কে ভেঙে এবং sec এটারও ভেঙে sin cos এ কনভার্ট করে ফেলবো। অর্থাৎ tan থিটার আমরা লিখতে পারি sin থিটা, তার নিচে cos থিটা লেখা যায়, হ্যাঁ ভাই অবশ্যই লেখা যায়, প্লাস sec রে লেখা যায় 1 বাই cos। এটা আমরা কেন করছি? কারণ আমরা প্রমাণে দেখছি যে প্রমাণে সাইনে কনভার্ট করে ফেলছে। এখন লসাগু যদি করি, লসাগু আসবে হলো cos থিটা, তাহলে এখানে উপরে আসবে sin থিটা প্লাস 1, এইটার হোল স্কয়ার। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে, তো এখন যদি আমরা স্কয়ারটা আলাদা আলাদা করে দিই, sin থিটা প্লাস 1 এইটার উপরে স্কয়ার যাবে, গেল। নিচে cos থিটার উপরে স্কয়ার যাবে, সেটার আমরা বলতে পারি cos স্কয়ার থিটা। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন sin থিটা প্লাস 1 এটার আমরা যদি সাজায় লিখি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার লেখা যায়, হ্যাঁ ভাই অবশ্যই লেখা যায়। এবং নিচে cos স্কয়ার থিটা এটার আমরা সাইনে কনভার্ট করব। কারণ কি? কারণ প্রমাণে দেখছে সবকিছুরে সাইনে কনভার্ট করে ফেলছে, এই জন্যই আমরা কিন্তু শুরুতেও tan রে ওইভাবে ভাঙছি এবং এখনো আমরা cos স্কয়ারকে সাইনে কনভার্ট করব। কিভাবে লিখব? cos স্কয়ারকে লিখব 1 মাইনাস sin স্কয়ার। সূত্র পড়াইছিলাম আমি শুরুর দিকে, পড়ছিলাম না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো ওইখান থেকে বলা যায় cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার। এখন এইখানে উপরে 1 প্লাস sin থিটা থাকলো, এইটার হোল স্কয়ার, নিচের 1 রে তো 1 স্কয়ার বলাই যায়, sin স্কয়ার থিটা রে বলা যায় sin থিটা এর হোল স্কয়ার। ওকে, এখন এখানে উপরে থাকে হলো 1 প্লাস sin থিটা, এইটার হোল স্কয়ার। নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, তার মানে 1 প্লাস sin থিটা a মাইনাস b, তার মানে 1 মাইনাস sin থিটা। এখন উপরে নিচে একটা একটা 1 প্লাস sin থিটা কাটা, তাহলে উপরে থাকবে কত? উপরে থাকবে 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা। প্রমাণ করে ফেলছি না আমরা? দেখো তো, প্রমাণিত। উপরে 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা। বুঝাতে পারছি? ওকে, এরপরে 18 cot a প্লাস tan b, নিচে cot b প্লাস tan a সমান প্রমাণ করতে বলছে cot a ইন্টু tan b। আচ্ছা দেখি লেফট হ্যান্ড সাইড,
লেফট হ্যান্ড সাইডে উপরে হলো কট এ প্লাস ট্যান বি, নিচে কট বি প্লাস ট্যান এ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো উপরে যে আমার কট এ, ট্যান বি, কট বি, ট্যান এ যত কিছু আছে আমরা সবগুলারে আপাতত কি ভাঙতে পারি? ট্যান এবং কটের কোন সূত্র আছে? ট্যান রে বলা যায় সাইন বাই কস, কট রে বলা যায় কস বাই সাইন। এই বাদে তো আপাতত ভাঙার আর কোনো আমরা ওয়ে দেখতেছি না, তাই না? তাহলে কট এ এইটার আমরা লিখব, সাবধানে লিখো যেহেতু অ্যাঙ্গেল দুইটা, একটা এ আর একটা বি। কট এ এটারে বলা যায় কজ এ বাই সাইন এ প্লাস ট্যান বি রে বলা যায় সাইন বি বাই কস বি। ওকে, নিচে কট বি রে বলা যায় কস বি, তার নিচে সাইন বি। ট্যান এ রে বলা যায় সাইন এ, তার নিচে কজ এ। বলা যায়? বলা যায়। এখন উপরে এবং নিচে দুইটাতে আমরা লসাগু করব। উপরে এবং নিচে দুইটাতে আমরা কি করব? লসাগু করব। দেখো উপরে, দেখো উপরে লসাগু কত হবে? উপরে লসাগু হবে হলো সাইন এ কস বি। লিখো সাইন এ কস বি। তাহলে দেখো সাইন এ কস বি রে যদি সাইন এ দ্বারা ভাগ করো, সাইন এ দ্বারা ভাগ করো, কস বি থাকবে। তাহলে কস বি যদি গুণ যায় উপরে আসবে কজ এ কস বি, কজ এ কস বি। সিমিলারলি কস বি দ্বারা ভাগ করলে সাইন এ থাকবে, উপরে সাইন এ গুণ যাবে, তার মানে সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। ক্লিয়ার? ধরতে পারছি? এখন নিচে দেখো, নিচে দেখো, নিচেও যদি লসাগু করি, নিচে লসাগু করলে আসবে সাইন বি কজে, অথবা কজে আগে লিখি, কজে সাইন বি, কজে সাইন বি। তো কজে সাইন বি এটারে সাইন বি দ্বারা ভাগ করবা, কাটা যাবে, কজে থাকবে, কজে উপরে গুণ যাবে, তাহলে কজে ইন্টু কজ বি, তার মানে কজে কজ বি প্লাস কজে সাইন বি রে যদি কজে দ্বারা ভাগ করো কাটা যাবে, সাইন বি থাকবে, উপরে সাইন বি গুণ যাবে, আসবে সাইন এ সাইন বি। আবারও বলতেছি কি হয় যে এই লসাগুটারে আমরা হর দ্বারা ভাগ করি, কজে দ্বারা ভাগ করি, কজে কাটা যায়, সাইন বি থাকে, সাইন বি উপরে গুণ যায়, তাই তো? পরে আসছি না ভগ্নাংশের এই নিয়মগুলা, তাও আমি একটু মনে করাই দিলাম। এখন উপরে যে ভগ্নাংশটা আছে কি আছে দেখো তো, উপরে ভগ্নাংশটা হলো কজে কজ বি প্লাস সাইন এ সাইন বি, তার নিচে সাইন এ কজ বি ইন্টু নিচে যে ভগ্নাংশটা আছে এটা উপরে গেলে উল্টাবে, তার মানে কজে সাইন বি চলে যাবে উপরে, কজে সাইন বি চলে যাবে উপরে, আর এই কজে কজ বি সাইনে সাইন বি নিচে চলে আসবে, কজে কজ বি প্লাস সাইনে সাইন বি, এটা চলে আসবে নিচে। এখন দেখো কজে কজ বি সাইনে সাইন বি, কজে কজ বি সাইনে সাইন বি কাটা, যদি কাটা যায় তাহলে কি থাকে? উপরে থাকে হলো কজে সাইন বি, কজে সাইন বি, নিচে থাকে হলো সাইনে, নিচে থাকে হলো সাইনে কজ বি। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ ভাই লেখা যায় এরকম। এখন একটা জিনিস নোটিস করো, কজে বাই সাইনে এটা কত? কটে, সাইন বি বাই কজ বি এটা কত? ট্যান বি। কজ বাই সাইন রে কট লেখা যায়, তাহলে কজে বাই সাইনে, বুঝো কজে বাই সাইনে এটার আমরা লিখবো কট এ, সাইন বি বাই কজ বি এটার আমরা লিখবো ট্যান বি। প্রমাণিত। শেষ, শেষ, কাজ শেষ আমাদের, প্রমাণিত, ম্যাথ শেষ। ক্লিয়ার? আচ্ছা এরপরে এইটা তোমাদের আমি বাসায় দিব, এই ম্যাথটা আমি অলরেডি উদাহরণ একবার করাইছি, এই ম্যাথটাই করাইছি। তো যেহেতু আমি অলরেডি এই ম্যাথটা একবার করাইছি, সো এই ম্যাথটা তোমরা নিজেরা করে দেখাবা ভাই এই ম্যাথটা আমি পারছি। ইম্পর্টেন্ট এইটা 20 নাম্বারটাও, দুইটাই ঠিক আছে, এইটা রেকর্ড হয়, হ্যাঁ 20 নাম্বারটা দুইটাই, দুইটা ম্যাথই তোমাদের থাকবে। 20 কি করাই দিব?
আচ্ছা 20 করাই দিই আমি, যাও 20 নাম্বারটা আমি করাই দিই। কেউ যদি মনে হয় পারবো তাহলে তুমি স্কিপ করে চলে যাও, প্যারা নেই। আচ্ছা লেফট হ্যান্ড সাইড নিয়ম বলে দিছিলাম না, দেখো তো, রুট ওভার সেকে প্লাস 1 নিচে সেকে মাইনাস 1, তাহলে রুট ওভার, দেখো উপরে থাকে সেকে প্লাস 1, নিচে হলো সেকে মাইনাস 1। নিয়ম বলছিলাম না, এরকম যখন রুটের ভিতর এইরকম টার্ম আকারে থাকবে, আমরা কার অনুবন্ধী? হর, তাই তো, হরের অনুবন্ধী বা কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ দিব। সেকে মাইনাস 1 আছে হরে, এইটার অনুবন্ধী আসবে হলো সেকে প্লাস 1, এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ দিব, দিলাম উপরে নিচে গুণ। আচ্ছা দেওয়ার পর উপরে দেখো সেকে প্লাস 1 সেকে প্লাস 1 আসবে হলো সেকে প্লাস 1 এর হোল স্কয়ার, নিচে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে সেকে স্কয়ার এ মাইনাস 1, 1 এর স্কয়ার তো লিখার দরকার নেই তাই না, 1ই হয়ে যাবে। এখন সেকে স্কয়ার মাইনাস 1 এটারে বলা যায় ট্যান স্কয়ার, তার মানে নিচে আসবে হলো ট্যান স্কয়ার এ, উপরে থাকবে হলো সেকে প্লাস 1 এর হোল স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা এখন আমি যদি রুট করে দিই, সেকে প্লাস 1 এটার হোল স্কয়ার আছে, রুট করলে স্কয়ারটা চলে যাবে, নিচে ট্যান স্কয়ারে এইটার যদি আমি রুট করি এটা চলে আসবে শুধুমাত্র ট্যানে। এখন আমি সেপারেট করে দিব, আলাদা আলাদা করব, অর্থাৎ সেকে এটার নিচে আসবে কে? ট্যানে প্লাস 1/10, কটে প্লাস কোসেকে কেন লিখছে? স্ট্রেঞ্জ। সেকে প্লাস 1 সেকে প্লাস 1 এর হোল স্কয়ার আসবে, ঠিক আছে, সেকে স্কয়ার মাইনাস 1 সমান ট্যান স্কয়ারে, তাও ঠিক আছে। না ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা না ম্যাথ ঠিক আছে। আচ্ছা পরে 1 তার নিচে ট্যানে, এবার ঠিক আছে, শুধু শুধু ওভার থিঙ্ক করতেছিলাম যে ম্যাথ কি মিলে নাই। আচ্ছা যাই হোক, সেকে বাই ট্যানে আছে তাই তো। এখন যে জিনিসটা আমরা করব, সেকরে বলা যায় 1 বাই কজে, বলা যায় কিনা? হ্যাঁ ভাই বলা যায়, সেকরে 1 বাই কজে বলা যায়। আর ট্যান রে আমরা বলতে পারি সাইনে বাই কজে, হ্যাঁ ভাই বলা যায়, লিখলাম। প্লাস তাহলে ভাই 1/10 এর কি লিখবেন? প্রমাণে দেখছো কটে আছে, প্রমাণে নোটিস করছো কটে আছে, হ্যাঁ ভাই আছে, তাহলে 1/10 এটারে বলা যায় না কটে, প্রমাণের এক পার্ট চলে আসছে, প্রমাণ দেখতে দেখতে আগাবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই প্রথম অংশে 1/cos এ থাকলো ইনটু সাইনে বাই কজে, উপরে গেলে উল্টাবে, আসবে কজে বাই সাইনে প্লাস কটে। এখন দেখো কজে কজে কাটা, তাহলে থাকে কি 1/সাইনে, 1/সাইনে থাকলো প্লাস কটে, 1/সাইন এটার আমরা কি বলতে পারি? কোসেক বলতে পারি না, তার মানে কোসেকে প্লাস কটে, এটাই তো প্রমাণ। কট আগে লিখছে, আমরাও লিখি, তাহলে কটে প্লাস কোসেক এ, প্রমাণিত। ধরতে পারছি সবাই? ক্লিয়ার? গেল নেক্সট দেখো 21 নাম্বার বলছে কজে প্লাস সাইনে সমান হলো √2 কজে। এই ম্যাথটা দাগায় রাখো, এই ম্যাথটা দাগায় রাখো। ওকে, যেটা বলতেছিলাম কজে প্লাস সাইনে সমান হলো √2 কজে, তাহলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান কত? √2 সাইনে। তাহলে যে জিনিসটা দেওয়া আছে ওটাকে লিখবা, যে দেওয়া আছে কজে প্লাস সাইনে ইকুয়ালস টু হইল √2 কজে। মাথায় রাখবা যে যখনই সাইন কজের মধ্যে এরকম ভ্যারিয়েশন দিবে, অর্থাৎ কস প্লাস সাইন আছে, এখান থেকে মাইনাসে যাইতে বলছে, আমরা দুই সাইডে স্কয়ার করে দিব। কেন করব এটা একটু 2 লাইন পরে যেয়ে বুঝতে পারবা যে করে আমার লাভ কি হইতেছে। আমরা দুই সাইডে স্কয়ার করব, বুঝছো? স্কয়ার করলে আমরা লিখতে পারবো কজে প্লাস সাইনে হোল স্কয়ার, ডান সাইডে √2 কজে এইটার হোল স্কয়ার।
দুই সাইডে আমরা কি করছি, বর্গ করছি। সাইড নোট দিবা কিন্তু, বর্গ করে, কারণ তোমাদের স্কুলে কিন্তু এই জন্য নাম্বার কাটে, ঠিক আছে? বর্গ করে, বর্গ করলাম। এখন বাম সাইডে দেখো cos a প্লাস sin a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab মানে 2 cos a sin a, 2 cos a sin a প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার, তাই তো? এরকমই তো। আচ্ছা, আর ডান সাইডে দেখো √2 cos a, এটার স্কয়ার করলে √2 স্কয়ার করলে 2, cos এর স্কয়ার করলে আসবে cos a স্কয়ার। ক্লিয়ার? এখন প্রমাণে আনতে হবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a আনতে হবে, তাই তো? cos a মাইনাস sin a সমান √2 sin a। এখন আপাতত স্কয়ার ফরম্যাটে আছে, ওই পূর্ণবর্গের যে সূত্র ওই ফরম্যাটটাতে অনেকটা আছে। তো আমরা যে কাজটা করব, ঠান্ডা মাথায় বুঝো, আমরা যে কাজটা করব, আমরা হইলো এই যে cos a স্কয়ার, এইটারে আমরা চাইলে কি ভেঙে এভাবে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার। কেন ভাই, কেন লিখবো বলতেছি, লিখতে পারি কিনা, হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, 2 cos a sin a এটা থাকলো, 2 cos a sin a থাকলো, sin স্কয়ারে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos a স্কয়ার। হ্যাঁ ভাই লিখতে পারি, বাট লিখবো কেন বলতেছি, সমান হইলো 2 cos a স্কয়ার a। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? লিখা যায়, ভ্যালিড ক্যালকুলেশন, এটা তো ধরতে পারছো। কেন করব বলতেছি। এখন আমরা যে কাজটা করব, আমরা এই cos a স্কয়ারে 2 cos a sin a sin স্কয়ারে এগুলোরে ডানে পাঠাবো। তাহলে বামে কে থাকবে? বামে হলো এই 1 আর 1 এ 2 থাকবে, 2 cos a স্কয়ারে বামে নিয়ে যাবা, হয়ে যাবে -2 cos a স্কয়ার a। আর ওইগুলোরে যখন বাম থেকে ডানে আনবা, মাইনাস cos a স্কয়ার এখানে আইসা কি হয়ে যাবে, প্লাস cos a স্কয়ার, প্লাস 2 cos a sin a এখানে আইসা হয়ে যাবে -2 cos a sin a, মাইনাস sin স্কয়ার এখানে এসে হয়ে যাবে প্লাস sin স্কয়ার। বামে দেখো আমি যদি 2 কমন নেই, লিখতে পারি 1 মাইনাস cos a স্কয়ার, তাই তো? আর ডান সাইডে দেখো cos a স্কয়ারে এটার চিন্তা করা যায় cos a হোল স্কয়ার, যায়। আচ্ছা, -2 cos a sin a তাও যায়, প্লাস sin স্কয়ারে এটারে বলা যায় sin a হোল স্কয়ার। আচ্ছা, এখন এইটা করার ফলে ডান সাইডে দেখো এখন সূত্র যাইতেছে না, a মাইনাস b হোল স্কয়ার cos a মাইনাস sin a হোল স্কয়ার। এখন দেখো প্রমাণের সাথে মিলছে, প্রমাণে কি cos a মাইনাস sin a আছে? আমি পুরোটা আরেকবার রিভিউ করে দিব, সমস্যা নেই। আর বাম সাইডে দেখো 2 ইনটু 1 মাইনাস cos a স্কয়ারে আমরা বলতে পারি sin a স্কয়ার। এখন এটা পক্ষান্তর করে যদি ঘুরায় লিখি, আমরা বলতে পারবো cos a মাইনাস sin a হোল স্কয়ার সমান 2 sin স্কয়ার a। তাহলে অতএব cos a মাইনাস sin a সমান, স্কয়ার ওই দিক গেলে রুট হবে, 2 এর রুট করলে আসবে √2, sin স্কয়ারের রুট করলে আসবে কত, sin a। দেখো প্রমাণ হয়ে গেছে, হয়ে গেছে। এখন পুরো জিনিসটা আমি আরেকবার ওভারভিউ দিয়ে দিই, যেই ক্যালকুলেশনই করছি কেন করছি। দেখো এইদিকে প্রথম কথা হইলো cos a প্লাস sin a থেকে cos a মাইনাস sin a টা বের করার জন্য আমরা বর্গ করছি, ঠিক আছে? এখন বর্গ করলে কি হইতেছে, a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। এখন যেহেতু আমার cos a মাইনাস sin a বানাইতে হবে, cos a মাইনাস sin a বানাইতে হবে, স্কয়ার ফরম্যাটে অলরেডি চলে আসছি, তাহলে আমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লাগবে, লাগবে। অর্থাৎ a এর কাজ করতেছে cos a, b এর কাজ করতেছে sin a, তার মানে অবশ্যই আমার cos a স্কয়ারে -2 cos a sin a প্লাস sin স্কয়ারে এই জিনিসটা লাগবে। তো এই জন্য আমরা কি করছি, cos a স্কয়ার তো অলরেডি আছে, স্কয়ারটা ভাঙার পর এটা যদি ওইখানে নিতাম মাইনাস cos a স্কয়ার হইতো, sin স্কয়ার ওইখানে নিলে মাইনাস sin স্কয়ার হইতো, 2 cos a sin a ওই দিক নিলে মাইনাস হইতো। তো আমরা যে কাজটা করছি, cos a স্কয়ারের ভেঙে দিছি 1 মাইনাস sin স্কয়ার, sin স্কয়ারের ভেঙে দিছি 1 মাইনাস cos a স্কয়ার। এতে করে এদেরকে যখন আমি রাইট সাইডে নিতেছি, এরা প্লাস হয়ে যেতেছে, সূত্রের যে প্লাস অংশগুলো লাগবে চলে আসছে, আর এইটা ওই দিক যায় মাইনাস হয়ে যেতেছে। তো সুন্দর মতো আমার a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ cos a মাইনাস sin a হোল স্কয়ার মিলে গেল, ঠিক আছে? আর বাদ বাকি দেখো 1 আর 1 এ 2 হয়েছিল, 2 cos a স্কয়ারে ওই দিক নিয়ে গেছি, তো 2 যখনই কমন নিছো 1 মাইনাস cos a স্কয়ার sin স্কয়ার হয়ে গেছে, তার মানে আমার ডান সাইডে যে sin লাগবে ওটাও চলে আসছে, বুঝাইতে পারছি?
তাহলে কজে মাইনাস সাইনে হোল স্কোয়ার, স্কোয়ারটা ওই দিক গেলে কি হইতেছে রুট, রুট হয়ে ম্যাথ শেষ। তো সিম্পল হিসাব, কজে মাইনাস সাইনে আমরা যখন বের করতে চাইতেছি, কজে প্লাস সাইনে থেকে স্কোয়ার করে আমরা জাস্ট সাইন কজের সূত্র বসায় দিব। ডান সাইডেও দেখো কজে ছিল, ইন্ডিয়ান আনছে কি সাইনে আনছে, তো এই জন্য আমরা কি করছি স্কোয়ার করছি। আবার বুঝো কি করছি, স্কোয়ার করছি। স্কোয়ার করার পর সাইন কজের যে আমার ফর্মুলা ছিল ওইটা বসায় দিছি। সাইন স্কোয়ারে লিখছি 1 মাইনাস কজ স্কোয়ার, কজ স্কোয়ারে কি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার, ম্যাথ শেষ। বোঝা গেছে? এই ম্যাথটা আবারও বলতেছি ইম্পর্টেন্ট, দাগায় রেখো, ভালো মতো করো, কয়েকবার প্র্যাকটিস করো, ঠিক আছে? এরপরে 22 কি বলছে দেখো, যদি tan এ সমান 1/√3 হয়, tan এ সমান 1/√3 হয়, তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, নিচে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে, এটার মান নির্ণয় করো। বুঝছো কি বলছে? আমার একটা ত্রিভুজ লাগবে, ধরো এই হলো ত্রিভুজ, যার এই কোণটা হইল এ। বলে দিছে tan এ সমান 1/√3। tan মানে কি? tan মানে হলো লম্ব বাই ভূমি, তাই না? তার মানে এখানে লম্ব অবশ্যই 1, ভূমি অবশ্যই √3। অতিভুজ রে x ধরে নিই। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজে লিখবো এভাবে, সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার মানে x স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 1 এর স্কয়ার প্লাস √3 এর স্কয়ার। এখন 1 এর স্কয়ার কত আসে 1, √3 এর স্কয়ার কত আসে 3, 3 আর 1 এ 4, x স্কয়ার সমান কত 4। তার মানে x সমান স্কয়ার ওই দিকে গেলে রুট হবে, 4 এর রুট করলে 2। তার মানে আমার এখানে অতিভুজ কত আসতেছে 2। ওকে, এখন প্রদত্ত রাশি একটা দিয়েছে, বলছে এটার মান বের করো, তাই না? কার মান চাইছে? এই যে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। তো সিম্পল হিসাব বুঝি, আমার কোসেকের মানটা লাগবে এবং আমার কার সেকের মানটা লাগবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি অতএব কোসেক এ, কোসেক এ, কোসেক মানে কি? কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো 2, লম্ব হলো 1, তার মানে 2/1, তার মানে কত 2। সেক, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো 2, ভূমি হলো √3। শেষ গেল, ধরতে পারছি কোসেকে সেকের মান পাইছো। এখন প্রদত্ত রাশি লিখো, প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিতে আমরা উপরে লিখতেছি কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, তারপর নিচে হলো কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ারে, তাই তো? এরকমই তো। এখন কোসেক স্কয়ার এ মানে কি? কোসেক এ হোল স্কয়ার। সেক স্কয়ার এ মানে কি? সেক এ হোল স্কয়ার, তাই না? নিচে কোসেক স্কয়ার এ মানে কি? কোসেক এ হোল স্কয়ার। সেক স্কয়ার এ মানে কি? সেক এ হোল স্কয়ার, তাই তো? এই লাইনটা না লিখলেও হবে, বাট আমি ভাঙা মানে একদম ভেঙে বুঝাই দিতেছি। এখন কোসেকের মান কত? কোসেকের মান হলো 2, উপরে স্কয়ার আছে তার মানে 2 স্কয়ার। সেকের মান হলো 2/√3, তার উপরে স্কয়ার। নিচেও কোসেকের মান হলো 2, তার মানে 2 এর স্কয়ার প্লাস সেকের মান হলো 2/√3, এটার স্কয়ার। ওকে, এখন লাস্ট, উপরে 2 এর স্কয়ার কত 4 মাইনাস, এখানে দেখো 2/√3 স্কয়ার করো, 2 এর স্কয়ার হলো 4, √3 এর স্কয়ার হলো 3, নিচে 2 এর স্কয়ার হলো 4 প্লাস 2 এর স্কয়ার হলো 4, √3 এর স্কয়ার হলো 3। ক্লিয়ার? আচ্ছা, এখন উপরে লসাগু করো, উপরে লসাগু হলো 3, 3, তাহলে এখানে 3 4 12 মাইনাস 4, তার নিচে দেখো লসাগু কত 3, 3 4 12 প্লাস 4। ক্লিয়ার? আরেকটা পেজ নিয়ে নেই আমরা, তাহলে উপরে 12 মাইনাস 4 8 আসবে, 8/3, 8/3, নিচে 12 প্লাস 4 মানে 16/3,
তাহলে 8/3, 16/3 উপরে গেলে 3/16, 3 কাটা যায়, এই বাদে হলো 8 একে 8, 8 দুগুণে 16, তার মানে উপরে 1 থাকবে, নিচে 2 থাকবে, অ্যান্সার হলো হাফ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল, অ্যান্সার হলো হাফ। এরপরে 23 নাম্বার, এটা তোমাদের থাকবে। সিমিলার একটা ম্যাথ আমি করাইছি, যেহেতু করাইছি 23 তোমাদের থাকবে, ঠিক আছে? আচ্ছা, 3টা স্টার কেন দিলাম এটারে? এটা হোমওয়ার্ক থাকবে। আবারও বলতেছি, যেই ম্যাথগুলো আমি বাসায় দিতেছি ওই সেম টাইপের ম্যাথ আমি 2টা বা 1টা করাইছি দেখেই দিতেছি। তাও যদি না পারো আমারে মাস্ট বলবা যে ভাই এই ম্যাথটা আপনি করতে দিছিলেন ক্লাসে, আমি পারি নাই, আপনি আমারে করায় দেন, আমি করাই দিব, ঠিক আছে? 23 গেল। দেখো 24 ইম্পর্টেন্ট, অতটাও না বাট ইম্পর্টেন্ট, একটা স্টার দিব। দেখো কি বলছে, প্রশ্নে বলছে cot a সমান হলো b/a, তাহলে a sin a মাইনাস b cos a, নিচে a sin a প্লাস b cos a, এটার মান নির্ণয় করো। কি বলছে দেখো, বলে দিছে যে দেওয়া আছে, আমরা লিখি আগে, দেওয়া আছে, পুরাটাই লেখো আমার মতো, এটা লেখো না, দেওয়া আছে cot a সমান হলো b/a। প্রমাণে দেখছো ওরা sin cos a চলে গেছে, তাহলে আমরা cot রে ভেঙে দিব, cot রে ভেঙে লিখবো cos a বাই sin a। আচ্ছা, সমান কত? b/a লিখলাম। এখন একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণ না, মান নির্ণয় করতে বলছে। ওরা সাইনের সাথে কত গুণ দিছে? ওরা সাইনের সাথে গুণ দিছে a, নোটিস করছো? ওরা সাইনের সাথে কত গুণ রাখছে? a। কজের সাথে কত গুণ রাখছে? b, তাই না? এবং দেখে বোঝা যাইতেছে না বিয়োজন যোজন করছে। বিয়োজন যোজন মানে কি ওটা পরে বলতেছি। আচ্ছা, তাহলে আমরা কি করব? কজের সাথে b গুণ করছে, সাইনের সাথে a গুণ করছে। প্রথমত আমরা এটারে উল্টায় নিই, যেটারে বলি আমরা বিপরীতকরণ করে। সাইড নোট দিবা কিন্তু, বিপরীতকরণ করে উল্টায় দিবা, তার মানে আসবে সাইনে, তার নিচে আসবে কজে সমান a/b। সাইড নোট দিবা বিপরীতকরণ করে। এখন আমরা একটা কাজ করব, আমরা সাইনে, প্রমাণে যেহেতু আছে, সাইনের সাথে a গুণ দিব, a সাইনে, কজের সাথে b গুণ দিব, b কজে। এখন কথা হইলো, যেই কাজ তুমি বামে করছো সেম কাজ তুমি ডান সাইডেও করবা। ডান সাইডে অলরেডি a/b আছে, বামে তুমি উপরে a গুণ দিছো, নিচে b গুণ দিছো, সেম কাজ এখানেও করো। বামে তুমি উপরে a গুণ দিছিলা, নিচে b গুণ দিছিলা, এখানেও আমি a/b তো অলরেডি ছিল, a/b অলরেডি ছিল, উপরে a গুণ দিলাম, নিচে b গুণ দিলাম, ঠিক আছে? তাহলে দেখো, উপরে থাকে a sin a, নিচে b cos a, এখানে হলো a স্কয়ার বাই b স্কয়ার, ঠিক আছে? এরপরে আমরা করব বিয়োজন যোজন। বিয়োজন যোজন মানে হলো লব বিয়োগ হর। লব মানে উপরে যেটা আছে, লব বিয়োগ হর, হর হইলো b cos a, নিচে লব মানে a sin a যোগ হর b cos a। সেম জিনিস ডান সাইডেও হবে, লব বিয়োগ হর a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে লব যোগ হর a স্কয়ার প্লাস b স্কয়ার। সাইড নোট দিবা, বিয়োজন যোজন করে, ঠিক আছে? তাহলে কি মান চলে আসছে তো, a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a, এটার অ্যান্সার আমরা কত পাইছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝাইতে পারছি? গেল 24 নাম্বার। 25-এ আমার সিকিউ আছে। দেখো 25-এর ক কি বলছে? 25-এর কতে বলে দিছে আমার সাইন থিটা, একটা ত্রিভুজ আছে যার একটা অ্যাঙ্গেল হলো থিটা, সূক্ষ্মকোণ থিটা, তাহলে থিটার অপোজিট লম্ব হবে। আচ্ছা, বলছে সাইন থিটা 5/13। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, বুঝো। সাইন থিটা মানে কি? সাইন অনুপাতের মানেই হলো লম্ব বাই অতিভুজ, তাই তো? সাইন থিটা বলে দিছে 5/13, তার মানে অবশ্যই লম্ব হইলো 5, অতিভুজ হইলো 13, তার মানে ভূমি অবশ্যই 12। পড়ছিলাম না এই কম্বিনেশন গুলা?
তো এখান থেকে বলছে সেক থিটা সমান কত? সেক থিটা, সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 13, ভূমি কত? 12। 13/12 বুঝা গেছে? অতিভুজ বাই ভূমি 13/12। এইটার যে 12 আসছে এটা পিথাগোরাস দিয়ে দেখায় দিও। আমরা তো ডিরেক্ট অ্যাপ্লাই করে দিলাম, বাট পিথাগোরাস দিয়ে কিভাবে দেখাবা বলছিলাম না? একটু আগে তো আমি নিজেও ম্যাথে দেখাইছি। কই, এই তো পিথাগোরাস দিয়ে কিভাবে বাহুর মানটা বের করতে হয় আমরা জানি, আমরা ওটা দেখাই দিব। কারণ বাই চান্স ধরো এটার কারণে নাম্বার কেটে দিল, সমস্যা তো। আচ্ছা, এটা গেল। এরপরে বলছে দেখাও যে sec এর সমান 1 + x² 1 - x²। তো x আসবে কোন ইকুয়েশন থেকে? x আসবে হলো প্রথম ইকুয়েশন থেকে। দেখো cosec a - cot a সমান হলো x। কি বলছে? কি দেয়া আছে? গিভেন বা দেওয়া আছে cosec a - cot a সমান কত? x, তাই তো? প্রমাণটা একটু নোটিস করো, ক্লু পাবা। প্রমাণে আছে 1 + x² 1 - x²। তার মানে অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি এরকম একটা ভগ্নাংশ ছিল 1/x²। সেইখান থেকে যোজন বিয়োজন করে এটা আসছে। দেখো তো, লব যোগ হর 1 + x², লব বিয়োগ হর 1 - x²। যোজন বিয়োজন করেই অবশ্যই এটা আসছে। এবং 1 - x² এটা আসছে কই থেকে? অরিজিনালি 1/x ছিল, বর্গ করে আসছে, তার মানে বর্গও করতে হবে। তার মানে ম্যাথটা মিলানোর জন্য আমার যোজন বিয়োজন করতে হবে, তার আগে আমার বর্গ করতে হবে। 1/x আনার পর তারে বর্গ করব, তারপর যোজন বিয়োজন করব। স্টেপগুলো ধরতে পারছি ব্যাক ট্র্যাক করে। তাহলে এটা পাওয়ার জন্য আমি যোজন বিয়োজন করব। কাকে? এই 1/x² কে। তাহলে 1/x² কই থেকে আসবে? অবশ্যই 1/x আসবে, তারে স্কোয়ার করলেই তো আসবে। ওকে, তো প্রথমত যেহেতু সেকের মান চাইছে, আমরা এদিকে দেখি একটু ভাঙচুর করতে পারি কিনা। কোসেক রে বলা যায় 1/sin, মাইনাস কট রে বলা যায় cos/sin, cos a/sin এ সমান হলো x। ঠিক আছে, লসাগু কত আসবে? লসাগু আসবে sin এ। এখানে উপরে আসবে 1 - cos a সমান হলো x। ক্লিয়ার? নিচে sin a, উপরে 1 - cos a। আচ্ছা, এখন আমার তো আনতে হবে 1/x। দেখাইছিলাম না মাত্র যে এইটা আসবে কই থেকে? 1/x² এর যোজন বিয়োজন করে। 1/x² আসবে কই থেকে? 1/x² আসবে কই থেকে? 1/x রে বর্গ করে, তাই না? তো আমার আছে হলো x, আমার লাগবে কি? আমার লাগবে হলো 1/x, তাই না? তো আমি এটারে বিপরীতকরণ করব, উল্টায় দিব। উল্টাইলে দেখো সাইনে যাবে উপরে, গেল, নিচে আসবে 1 - cos a সমান x রে যখন উল্টাবা এটা হয়ে যাবে 1/x। x এর নিচে মনে মনে একটা 1 আছে না? যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি আছে? 1। তো উল্টাইলে 1টা উপরে চলে যায়। আচ্ছা, এখন আমরা দুই সাইডে করব স্কয়ার। স্কয়ার যদি করি তাহলে বামে আসবে দেখো sin a, তার নিচে 1 - cos a এটার হোল স্কয়ার, ডান সাইডে 1/x এইটার হোল স্কয়ার। সাইড নোট দিবা বর্গ করে, তাই তো? বর্গ করে। ওকে, এখন আমি যদি স্কয়ারটা ইন্ডিভিজুয়াল নিয়ে যাই, সাইনের উপরে স্কয়ার দেই, তাহলে আসবে sin স্কয়ার a, নিচে 1 - cos a এইটার উপরে স্কয়ার, তাহলে এইটার হোল স্কয়ার সমান 1 এর স্কয়ার করলে 1, x এর স্কয়ার করলে x²। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো নিচে আছে 1 - cos a হোল স্কয়ার থাকলো, উপরে আছে sin স্কয়ারে। আমরা sin স্কয়ারে লিখতে পারি 1 - cos স্কয়ার। লেখা যায়? যায় কিনা? অবশ্যই লেখা যায়। কেন লিখবো ভাই? যেন আমরা উপরে নিচে মিলায় কাটাকাটি করতে পারি। কিভাবে? দেখি, 2 লাইন পরেই দেখতেছি। ডান সাইডে 1/x²। এখন sin স্কয়ারে আমি 1 - cos স্কয়ার কেন লিখলাম? প্রথমত সবকিছুর আমরা cos এ কনভার্ট করে ফেলছি। এখন যে কাজটা করব, 1 - cos স্কয়ার, এখানে 1 রে তো 1 স্কয়ার চিন্তা করাই যায়। হ্যাঁ ভাই যায়। cos স্কয়ারে এটারে বলা যায় cos a হোল স্কয়ার, তাও বলা যায়। নিচে 1 - cos a হোল স্কয়ার, বাদ বাকি সব ঠিক থাকলো।
এখন উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যাইতেছে, এটার আমি এখন বলতে পারি a প্লাস b, তার মানে 1 প্লাস কজ a মাইনাস b, 1 মাইনাস কজ এ, নিচে 1 মাইনাস কজ এ হোল স্কয়ার সমান হইল 1 বাই এক্স স্কয়ার। 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটা, তাহলে ওইখানে উপরে থাকবে 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ, নিচে থাকবে 1 মাইনাস কজ এ সমান 1 বাই এক্স স্কয়ার, তাই না? এই অবস্থায় এখন 1 বাই এক্স স্কয়ারের যোজন বিয়োজন করলে এটা চলে আসবে না? আসবে কিনা? তাহলে আমরা যোজন বিয়োজন করি, দেখবা বামে ভাই কি মিলবে? মিলবে, বামে অটোমেটিক মিলে যাবে। তাহলে আমরা যোজন বিয়োজন করতেছি। যোজন বিয়োজন মানে কি? লব মানে 1 প্লাস কজ এ যোগ হর মানে 1 মাইনাস কজ এ যোগ হইতেছে, নিচে লব মানে 1 প্লাস কজ এ বিয়োগ হর 1 মাইনাস কজ এ, মাইনাস দিছি এই জন্য একটা ব্র্যাকেট দিলাম। ডান সাইডেও সেম কাজ, লব যোগ হর 1 প্লাস এক্স স্কয়ার, লব বিয়োগ হর 1 মাইনাস এক্স স্কয়ার। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, এখন এইখানে দেখো কজ এ কাটা যায়, তাহলে 1 আর 1 হয়ে যায় হলো 2, নিচে 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ, এখানে মাইনাস 1, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে প্লাস কজ এ সমান হইল 1 প্লাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে দেখো 1 কাটা যায়, যায় 1 যদি কাটা যায় তাহলে আমরা বলতে পারি উপরে হলো 2, নিচে কজে কজে হয়ে যাবে 2 কজে সমান 1 প্লাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার। 2 কাটা যায়, যায় কিনা? গেলে এখানে অ্যাকচুয়ালি কি থাকে? থাকে হলো উপরে 1 নিচে কজে 1 বাই কজে সমান 1 প্লাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার। 1 বাই কজে মানে কত? সেকে, সেকে সমান হলো 1 প্লাস এক্স স্কয়ার নিচে 1 মাইনাস এক্স স্কয়ার। বুঝা গেছে? এটাই তো প্রুফ করতে বলছিল। শেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমরা গ নাম্বারে চলে আসছি। গতে কি বলছে? গতে কি বলছে? গতে বলছে যে x বাই y সমান 7 মাইনাস 4 রুট 3, তাহলে a এর মান নির্ণয় করো। কি বলছে? x বাই y, x বাই y, তাই তো? x অ্যাকচুয়ালি কত? x হলো কোসেক a মাইনাস কট a, তাই না? y হলো কোসেক a প্লাস কট a সমান হলো 7 মাইনাস 4 রুট ওভার 3। এরকম যখন উপরে নিচে দেখবা যে আইডেন্টিক্যাল জিনিস পাইতেছো, কোসেক প্লাস কট, কোসেক মাইনাস কট, উপরে নিচে, তখন যোজন বিয়োজন করাটাই আমার বেস্ট ওয়ে। আবার বলতেছি, ধরো উপরে 1 প্লাস সাইন এক্স, নিচে 1 মাইনাস সাইন এক্স, আইডেন্টিক্যাল না? উপরে নিচে একে অপরের অনুবন্ধী আছে। অনুবন্ধী জিনিসটা পড়াইছিলাম না, কনজুগেট বা অনুবন্ধী, যে কোসেকে প্লাস কটে এটার অনুবন্ধীকে কোসেকে মাইনাস কটে উপরে আছে, আছে। তো এই ক্ষেত্রে বেটার হয় বা বেস্ট হয় তুমি যোজন বিয়োজন করে ফেললে। তাহলে করো যোজন বিয়োজন। যোজন মানে কি? লব যোগ হর, কোসেকে মাইনাস কটে যোগ হর মানে কোসেক এ প্লাস কটে। ঠিক আছে? নিচে লব বিয়োগ হর, তার মানে কোসেকে মাইনাস কটে, বিয়োগের কারণে আমি একটা ব্র্যাকেট দিলাম, হর কত? কোসেকে প্লাস কটে। ঠিক আছে? ডান সাইডেও সেম, ডান সাইডে লবে কে আছে? লবে হলো 7 মাইনাস 4 রুট 3, হরে কত আছে? 1, তাই না? নিচে তো 1 আছে, তাহলে লব মানে 7 মাইনাস 4 রুট ওভার 3, লব যোগ হর মানে যোগ 1, নিচে লব বিয়োগ হর, লব বিয়োগ হর মানে বিয়োগ 1। বুঝাইতে পারছি? ক্লিয়ার?
আচ্ছা এখন দেখো বামে কটে কাটা যায়, যায়। উপরে কোসেকে কোসেকে 2 কোসেকে থাকবে, এখান থেকে a এর মান চাইছে অ্যাকচুয়ালি। তো টেকনিক্যালি এটা এই চ্যাপ্টারের ম্যাথ না, এটা 9.2 এর ম্যাথ। এটা আমি পুরোটা করাইতেও পারবো না, কারণ 9.2 এখনো পড়াই নেই আমি। আচ্ছা তাহলে উপরে থাকে 2 কোসেকে, নিচে দেখো কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে, মাইনাস, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস কোসেকে মাইনাস কটে হয়ে যাবে। তাহলে এখানে দেখো 7 আর 1 8 মাইনাস 4√3, নিচে 7 থেকে 1 গেলে 6, 6 মাইনাস 4√3। দেখো এখানে কটে না, সরি, কোসেকে কোসেকে কাটা যায়। তাহলে উপরে থাকে 2 কোসেকে মাইনাস কটে, তার মানে মাইনাস 2 কটে লিখা যায়। হ্যাঁ ভাই লিখা যায়, 2 এবং 2 কাটা যায়। আচ্ছা ডান সাইডে দেখো কি কি কমন যায়। প্রথমত উপরে 4 কমন যায় না একটা, যায় কিনা? উপরে যদি 4 কমন নেই তাহলে লিখতে পারি 2 মাইনাস √3। নিচে কিছু কমন যায়, নিচে 2 কমন যায়, তাই না? 2 কমন যায়। আর কিছু কি কমন যায়? আপাতত না, আপাতত 2 কমন নেই। 2 কমন নিলে এটারে বলা যাবে 3 মাইনাস 2√3 বলা যায়, 3 মাইনাস 2√3 বলা যায়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন এই 2 দিয়ে 4 রে কাটো, এটা 2 আসবে, ঠিক আছে, এটা 2 আসবে। ওকে, আর কিছু কি কমন যায়? √3 যদি কমন নেই, হ্যাঁ যায়, আচ্ছা ওটা পরে আসতেছি। আরো যায়, আরো কমন যায়। এখানে উপরে দেখো কোসেকে, নিচে কত? মাইনাস কটে। কোসেকে যেটা বলা যায় 1/sin, নিচে মাইনাস, কটরে বলা যায় cos/sin। ওকে, ডান সাইডে দেখো, ডান সাইডে এখানে 2 আছে, থাকলো 2 মাইনাস √3। এখানে 3 মাইনাস 2√3, এটা একটু সাইডে আমি একটু বুঝাই। এই 3 রে ভেঙে লেখা যায় √3 ইন্টু √3 লেখা যায়। যেমন আমরা √x ইন্টু √x এটা করলে কত পাই? x পাই, তাই তো? তো সিমিলারলি 3 রে লেখা যাবে √3 ইন্টু √3 মাইনাস 2√3। তো আমরা যদি √3 কমন নেই, √3 যদি কমন নেই তাহলে থাকে একটা √3, একটা √3 মাইনাস 2। ক্লিয়ার? এরকম থাকে, থাকে কিনা? এখন এইখানে যদি আমরা ভিতরে আবার মাইনাস কমন নেই ভিতর থেকে, তাহলে ভিতরে হয়ে যাবে 2 মাইনাস √3। ঠিক আছে, তাহলে আমরা ওই কাজটাই করতেছি। এটা আমি একটু সাইড নোট আকারে দেখাইলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে আমরা এই ক্যালকুলেশনটাই করে দিই। তাহলে আমরা কি করতেছি? আমরা এখানে মাইনাস √3 কমন নিতেছি। √3 কমন নিলে এই 3 থেকে একটা √3 চলে যাবে, তাহলে একটা √3 থাকবে, আর এখানে 2 থাকবে। মাইনাস নেওয়ার কারণে উল্টায় যাবে 2 মাইনাস √3। এটা নিয়ে লাভ কি হইলো? এখন দেখো উপরে নিচে কাটা যায়, 2 মাইনাস √3, 2 মাইনাস √3। ক্লিয়ার? ধরতে পারছি? ওই 2 লাইন ক্যালকুলেশন আলাদা আমি দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন বামে দেখো 1/sin এ থাকলো, আর এখানে মাইনাস cos/sin, উপরে গেলে উল্টাবে sin/cos। ভাই মাইনাসটা লিখলেন না? বলতেছি ডান সাইডে দেখো কি থাকে 2 বাই মাইনাস √3। এখানে আমি মাইনাসটা লিখবো না, আমরা দুই সাইড থেকে মাইনাস সরাই দিছি, আমরা দুই সাইড থেকে মাইনাস মাইনাস উড়াই দিছি। বুঝা গেছে কথা? মাইনাস মাইনাস দুই সাইড থেকে আমরা উড়াই দিছি। ক্লিয়ার? তাহলে এরকম অবস্থায় আসে 1/sin, এটা উল্টাইলে sin/cos, ওখানে 2/√3, সাইন এবং সাইন কাটা, তাহলে থাকে কি 1/cos এ সমান 2/√3। তাহলে থাকে হলো 1/cos এ সমান 2/√3। এটা উল্টাও, বিপরীতকরণ করো। 1/cos এর উল্টাইলে শুধু cos এ, আর 2/√3 এর উল্টাবা √3/2। আমরা এইটুক পর্যন্ত 9.1 এর নলেজে শেষ করে দিতে পারি। ঠিক আছে, আমি জাস্ট ম্যাথটা কমপ্লিট করে দিব,
বাট এটার ডিটেলসে ব্যাখ্যা আমরা পরের ক্লাসে 9.2-তে দেখবো, ঠিক আছে? জাস্ট আপাতত তোমাদের আমি একটা জিনিস বলতেছি, ওটা হলো cos a সমান এই যে √3/2 আছে, এটা হলো cos 30 ডিগ্রির মান। কি বললেন ভাই? বুঝি নাই। আপাতত বোঝার দরকার নেই, 9.2-তে বুঝাবো, পরের ক্লাসেই বুঝাবো। তাহলে cos a সমান cos কত ডিগ্রি? 30। অর্থাৎ অ্যাঙ্গেলের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে cos অনুপাত অর্থাৎ ভূমি এবং অতিভুজের, cos মানে কি? ভূমি বা অতিভুজ, ভূমি এবং অতিভুজের যেই অনুপাত সেটা হয় √3/2, তাই তো? ধরতে পারছি? তাহলে দুই সাইড থেকে বেসিক্যালি আমরা cos বাদ দিয়ে দিব, cos বাদ দিয়ে দিতেছি। তাহলে আমরা বলতে পারি a সমান 30। এখন হইতে পারে তোমরা এই লাস্টের দুই লাইন বুঝো নাই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা আমরা 9.2-তে বুঝবো। বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নেই। √3/2 এটা হলো cos 30 ডিগ্রির মান, ঠিক আছে? সো দুই সাইডে cos বাদ দিয়ে দিলাম, cos উঠাই দিলাম, তাহলে a সমান 30 ডিগ্রি। বুঝলে বুঝো, না বুঝলে প্যারা নেই, 9.2-তেই দেখাইতেছি। তাহলে এইটা হলো আমাদের গ নাম্বার, অ্যান্ড এইটার মাধ্যমে আমরা হলো 9.1 শেষ করে ফেলছি, ঠিক আছে? 9.1 শেষ, 9.1 ডান। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ পার্ট 4-এ 9.2 শুরু করব, ওটা মেবি 2টা ক্লাস লাগবে। তো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।